25 দিনের রাস্তা দৌড়ে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা শান্তিপুরের যুবকের। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে 25,000 কিলোমিটার দৌড়ে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিলেন নদিয়ার শান্তিপুর ফুলিয়ার 25 বছর বয়সী যুবক মৈতোষ ঘোষ। সাথে তার রয়েছে গাছ লাগানো সামাজিক বার্তা। মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হয়ে এত বড় স্বপ্ন দেখা সত্যি অভাবনীয়। তবে তার প্রশিক্ষক ও তার বিদ্যালয়ের মাঠে প্রশিক্ষিত হয়ে সেই মাঠের সমস্ত সদস্যদের আর্থিক সহযোগিতা নিয়ে আজ রাম মন্দির হয়ে কাশ্মীরের উদ্দেশ্যে পাড়ি দিল মৈতোষ। দৌড়তে যাওয়ার আগে মৈতোষ জানান, এমএ পাস করেছে খুব কষ্টের মধ্যে। খুব ছোট বয়স থেকেই হাঁপানি অ্যাজমা রোগে আক্রান্ত হয় মৈতোষ। তারপর থেকে মাঠে দৌড় অভ্যাস শুরু করে। এরপর বিভিন্ন রকমভাবে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখন মারাথন দৌড় প্রতিযোগিতা থেকেই তার রোজগার। আজকে নদিয়ার ফুলিয়া নিজের বাড়ি থেকে বেরিয়ে ফুলিয়া নিজের বিদ্যালয় অর্থাৎ শান্তিনিকেতনের মাঠ থেকে কালনা হয়ে বর্ধমানের উপর দিয়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি হয়ে গন্তব্য কাশ্মীর। আজমা তো ভীষণ, আমি মিনিমাম ধরো 12 ক্লাসের পরেই শুরু করেছিলাম। তো ভীষণই শরীর খারাপে ভুগতাম। আস্তে আস্তে মাঠে গিয়ে আস্তে আস্তে এক্সারসাইজ করতে করতে হ্যাঁ এখন মিনিমাম যখন তখন মানে যেমন যায় দূরে দূরে একটানে 50 কিলোমিটার 60 কিলোমিটার, এমনকি আমার ইচ্ছা এখন আলট্রা 100 কিলোমিটারেও ম্যারাথন করবো, যেহেতু 60 করেছি। ম্যারাথনে গেছি, কলকাতায় গেছি। কলকাতায় কলকাতা ম্যারাথন যেটা হলো ওটাতে 6 র্যাঙ্কিং করেছি, ওটা টপ 10 প্রাইজ পেয়েছি। তারপরে তোমার টাটা ম্যারাথন খেলেছি, তারপরে শ্রীভূমি ম্যারাথন খেলেছি, কাকুরগাছি ম্যারাথন করেছি, আরও অনেক জায়গায় দৌড়ে। প্রথমে এগুলো তো মাঠ থেকে আমাকে সব পুরো সাহায্য সব ওরাই করে, আমি জাস্ট দৌড়াই। প্রায় 48 দিনের পথ চলার সাথে তার সঙ্গে রয়েছে 3টি সাইকেল এবং সহযোগী 3 জন। প্রয়োজনীয় জিনিসপত্র তারাই বহন করছে। রাস্তাতে তাঁবু খাটিয়ে বিশ্রামও করা হবে। খাদ্য খাবার সাথে নিয়ে যাওয়ার আগে ব্যাগে করে গোছানো কমপ্লিট। এত দূরে যে খরচ তার জন্য বহন করে তার মাঠের অতীত সরকার সহ তার শুভাকাঙ্ক্ষীরা। ভবিষ্যতে আরও বহু দূরের রাস্তা দৌড় অতিক্রম করে বাংলা তথা ভারতবর্ষের মুকুটে নতুন পালক যোগ করার এখন একমাত্র লক্ষ্য তার। বলতে মাঠে যারা থাকে, মাঠে থেকে অতীশ সরকার, অমল স্যার, আরও সবাই মিলে ওই মাঠে আছে, গুরু কাকারাও আছে, সবাই স্যার ম্যাডাম প্রত্যেকেই আস্তে আস্তে ইন্সপায়ার করেছে আর প্রত্যেকটা জায়গায় হেল্প করেছে। যেমন মেন গুরু হচ্ছে অতীশ সরকার। মা লক্ষ্মী ঘোষ বলেন, ছোটবেলায় মৈতোষ যখন অ্যাজমা রোগে আক্রান্ত হয় তখন তারা খুবই ভেঙে পড়েছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে কোনো সুফল পায়নি। এরপর মৈতোষের বিদ্যালয়ের মাঠে যারা অনুশীলন করে তারাই মৈতোষকে মাঠমুখী হওয়ার সিদ্ধান্ত দিয়েছিলেন। তারপর থেকেই শুরু পথ চলা। একদিকে যেমন যত দিন যায় ততটাই সুস্থ হয়ে ওঠে মৈতোষ, সাথে তার জীবনের ছন্দ পরিবর্তন হয়। প্রথমে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সেখান থেকে একের পর এক সাফল্য পায়। এখন শুধু রাজ্য নয়, ভিন রাজ্যের বিভিন্ন প্রান্তে দৌড়ে চলে যাচ্ছে মৈতোষ ঘোষ। মা হিসাবে ছেলের এই সাফল্যে সত্যি সে খুব গর্বিত। দৌড়ে হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আমাদের হেল্প করে রাস্তায়, মানে পাবলিক সাপোর্টটা ধরতে গেলে প্রচণ্ড সবাই ভালোবাসে আর কি। ওই ভালোবাসার তাগিদে আস্তে আস্তে যাই। তুমি একাই যাচ্ছ না, আমার সাথে 3টে বন্ধু যাবে আজকে। প্রত্যেকবারই এমন যায়। তারা কি দৌড়াবে? তারা সাইকেলে যাবে আমার বেডিংপত্র নিয়ে। আমাদের পুরো রাস্তায় ভীষণ হেল্প করে ওরা, সারা রাস্তায়। কোনো সময় পায়ে ব্যথা চোট মোট হলে ম্যাসেজ থেকে শুরু করে ট্রিটমেন্ট থেকে শুরু করে। কদিন লাগতে পারে বাড়ি ফিরতে হবে? 45 দিনের টার্গেট আছে। তারপরে স্যারাই মেন ডিসিশান করবে যে ওখান থেকে কীরকম প্রত্যেকটা ধাপে ধাপে, মানে ওখান থেকে তারপরে পুরো রাস্তা গাইড যেমন অমল সাহা যিনি স্যার উনি করেন, আরও অতীশ সরকার, আরও স্যাররা মাঠের সব স্যাররাই করেন। সামনাটা সহযোগিতা পেয়েছে? সরকারি সেমন সহযোগিতা নাই, তবে পাবলিক সাপোর্টটাই আমার মেন। না, ওর এই উদ্যোগটা খুবই ভালো, ছোটোর থেকে এই উদ্যোগের মধ্যে আছে। আর ও দৌড়াদৌড়ি যে মাঠে করে সেই হিসাবে ও অনেক লং ট্যুর করে, বা এর আগেও করেছে দার্জিলিং, তারপরে চেন্নাই ফেন্নাই অনেকই করেছে।
সেই হিসাবে ওর এটাই ওর অকেশান, আর কোনো ওর পড়াশোনা করা আর এই করা, এতে আমাদের গ্রামবাসী কিন্তু ওকে উৎসাহ দেয়, বা ও যখন আমাদের কাছে জানায় বা বলে যা ভালো জিনিস কর, তাই এর থেকে ওকে তারা কর্মনিয়োগও বের করতে হবে, সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে যদি ওকে সহযোগিতা করে সেই হিসাবের থেকে আমরা ওর কাছে এই জন্য বাঞ্ছনীয়। ও যেটা জানাচ্ছিল যে ওর যেটা সমস্যা, যে শারীরিক সমস্যা, তারপরে কিন্তু এই উদ্যোগ নিয়েছে, তা সেটা আপনারা জানতেন তো? না, সেই সমস্যা জানতাম, ও ছোটোর থেকেও এরকম একটা অ্যাজমা ছিল। তারপর আমাদের এই শিব মন্দিরে ও পুজো করার পর থেকে ও আস্তে আস্তে এই ঠাকুরের পুজোই ওই করে, প্রত্যেক বছর ও সন্ন্যাসী হয়, সেই থেকে ওই এই অ্যাথলেটিক্সের মধ্যে আসার পরে ও মোটামুটি অনেক শারীরিক সুস্থতা বোধ করছে। আপনার নাম? আমার নাম সুফল কুমার ঘোষ। বিশ্ব ব্যানার্জি, সমানা লাইভ, নদিয়া, পশ্চিমবঙ্গ।